ভালোই হয়েছে, আমরা গাড়িতে চলে আসি। আরে উল্টা মারছো, আর দুই মারো। পেয়েছি না। नमस्कार बंधुरा आमी मौसुमी अनेक दिन पर एक ब्लग नहीं आसलाम तुम्हारे संगे शेयर करते। तो आमार चैनेले तुम्हारे सकलके अनेक अनेक स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी भालो आछो। और आमी तो अनेक बिंदास, कारण बुझतेई पारछो आमार बैकग्राउंड देखे जे आमी आछि कोथाय। यदिओ এই ব্লগটা আমার এখানকার জন্য প্রথম নয়, আরও অনেক ব্লগ বানানো আছে, কিন্তু যেহেতু এটা এখন চড়ক পুজোর সময়, তাই চড়ক পুজোর ব্লগটা দিতে লেট হলে দেখতে ভালো লাগবে না, তাই এই ব্লগটা আমি আগাম দিয়ে দিলাম তোমাদেরকে। তো আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমাদের এখানকার ব্লগ মানে বুঝতেই পারছো, আমার দেশে এসে আমি প্রথম ব্লগ চড়ক পুজোর ব্লগটাই দিলাম। আরও যে ব্লগগুলো বানানো আছে সেগুলো একে একে দিয়ে দেবো। তো আমি এখন সাজেগুজি করে কোথায় বেরিয়েছি জানো? এই ব্লগটা যখন আমি শ্যুট করেছি এটা হচ্ছে চড়ক পুজোর দিন দুপুরবেলা। আমাদের এখানে 3-4 জায়গায় চড়ক ঘোরে, 3-4টে মণ্ডপে। তো আমরা আপাতত 2টো মণ্ডপে যাই। তো এখন আমি যাচ্ছি আমাদের একটা মণ্ডপ, সেটা তোমাদের অনেকটাই চেনা অনেকের যারা আমার ব্লগ দেখো। চামুন্ডাতলায় একটা আমাদের মণ্ডপ আছে, সেইখানে একটা চড়ক হবে। তো এটা দুপুর, রোদ প্রচণ্ড গরম, তাই বাড়ির সবাই আসেনি, আমি, আমার বর আর আমার মেয়ে। আর অনেক দিন পর মেয়েকে নিয়ে আমি আমার বর দুজন মিলে আসলাম এক মেলাতে আর কি, চড়ক মেলাতে। তো দেখো এখন হচ্ছে আমাদের যে চড়ক গাছ, যে মহাদেবের যে গাছটা পোতা হয়, তারপরে চারিদিকে যে রশি লাগিয়ে ঘোরা হয়, তোমরা সবাই জানো এই পুজোটা বাঙালিদের। তো সেই চড়ক গাছটাকে এখন জল থেকে উঠিয়ে নিয়ে আসলো। দেখতেই পাচ্ছ এই যে একটা মণ্ডপ, মানে চামুন্ডাতলার মণ্ডপ, যেটা আমাদের সাটুই গ্রামে যত মানে মণ্ডপ আছে সমস্ত মণ্ডপের ভক্ত বলতে পারো এই মণ্ডপে আসে, কারণ এই চড়কতলাতে আসতেই হয় তাদেরকে। তো সেই জন্য তো এই আমরা আসার সাথে সাথেই আর কি ঠিক সময়তেই এসেছি, এসেই দেখছি জল থেকে চড়ক তুলে নিয়ে আসছে। তার একটু ক্যামেরা আমি করছি এখানে দাঁড়িয়ে। আর আমার মেয়ে তো অনেক খুশি এইসব চড়ক মানে চড়ক পুজো মেলা, ও ভীষণই ভালোবাসে মেলায় টেলায় ঘুরতে। তার উপরে সাথে মাকে পেয়েছে কতদিন পর, বুঝতেই পারছো। তো আমারও ভীষণ ভালো লাগছে মেয়েকে নিয়ে অনেক দিন পর এই মেলায় ঘুরতে এসে আর কি। আর এই দেখো চড়ক নিয়ে চলে গেল, এখন হচ্ছে ঢাকিরা পিছু পিছু যাচ্ছে। এবার হচ্ছে চড়ক গাছটাকে পুঁতবে, মাটি খুঁড়ে পুজো দেবে, সমস্ত কিছু কার্যক্রম সেরে তারপর ঘোরাবে চড়ক ঘোরা। এত গরম যেটা বলে বোঝাতে পারবো না। তবে বুঝতেই পারছো এতদিন পর দেশে এসেছি, আমি যে কি আনন্দ ফিল করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি হচ্ছে সেই মাঠের মধ্যে, যেখানে চড়কটা ঘুরবে মা চামুন্ডার ঠিক মন্দিরের সামনে। তো এই যে দেখো চড়ক গাছ পোতাও হয়ে গেছে, একটা গাছে আর কি বাঁধছে আর কি। এবার গাছটাকে জাস্ট সোজা করবে, তারপর ঘোরাবে। আর আমাদের এখানে কত ভক্তি দেখেছো তোমরা হয়তো, যারা আর কি অনেক জায়গারই তোমরা ব্লগ দেখবে চড়ক পুজো নিয়ে। তো এক জায়গার নিয়ম এক রকম হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করাটা আমার জরুরি মনে হলো। আমাদের এখানে কিভাবে চড়ক পুজো হয় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বলতে পারো আমাদের 2024-এ যে চড়ক মেলাটা হয়েছে ওটা অনেকটা ভালোভাবেই হয়েছে এবছর, কোনো সমস্যা হয়নি। এর দিনটাও ভালো ছিল, গরম হলেও বেশ রোদ্দুর, মানে বেশ ভালো ছিল সব মিলিয়ে আর কি। মানে ভোলানাথ আমাদের সবার মন খুশি করে দিয়েছে। তো এখন হচ্ছে যে গাছটাকে তুলছে, দেখো চড়ক গাছ, যেটা আগের বছর না তার আগের বছর এখানে আমাদের একটা খুব মানে বড় বিপদ ঘটে গেছিলো, মানে বলতে নেই। এই গাছটা আমাদের চড়ক ঘুরতে ঘুরতে হঠাৎই ভেঙে পড়ে গেছিলো, জানি না কি সমস্যার জন্য, আমি ছিলাম না যদিও সে বছর। তো অনেক, আর এখানে না চড়কটা এমন সময় হয় ঠিক দুপুর 2টোর দিকে, যেই সময় মানুষের রান্নাবান্না খাওয়া দাওয়ার চাপ থাকে, মানে পুজোর দিন বাঙালিদের বুঝতেই পারছো কত কি ঘরের মেয়েদের কাজ থাকে। তো সবাই, অনেক মেয়েই কিন্তু এখানে আসতে পারে না, আসতে না পারার পরেও এত লোক মানে বলে বোঝাতে পারবো না। আর যদি সবাই আসতো তাহলে বুঝতেই পারছো এখানে জায়গা দিতে পারতো না। আর এই যে বললাম মা চামুন্ডাতলার মন্দিরের সামনে এই যে মন্দিরটা দেখতেই পাচ্ছ, যে
মানে সিন সিনারিটা থাকে, অল্প একটু দেখা যাচ্ছে অবশ্য মন্দিরটা। তো সেখানে আর কি চড়কটা ঘোরায়। জায়গাটা অনেকটাই বড় এখানে। আমাদের কিন্তু এখানে জামাই ষষ্ঠীর যে ষষ্ঠী পুজো হয় সেটাও এখানেই হয়। আর কিছুদিন পর আবারও এই চামুন্ডাতলায় আসবো, সেসব নিয়েও ভালো ভালো ব্লগ পাবে। যেহেতু বাপের বাড়ি এসেছি এতদিন পর, কি বলবো, আর মেয়েকে পেয়ে বেশ খুশি লাগছে কাছে পেয়ে। তো সব মিলিয়ে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, অনেক কিছু জানানোর আছে। হঠাৎ করে কেন আসলাম বা কি, মানে অনেক কিছু যেটা এই ব্লগে বলে শেষ হবে না। সো এখানে কিছু বলতে চাইছি না, তোমরা আমার ব্লগটা কন্টিনিউ করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ব্লগের জন্য। অনেক ব্লগ বানিয়ে রেখে দিয়েছি, একে একে সবই পোস্ট করব। আর আমি কিন্তু বেশি দিন হয়নি এখানে এসেছি, জাস্ট 1 সপ্তাহ হলো। তো এই ব্লগটাও দেবো করে মানে দেওয়াই হচ্ছে না, বুঝতেই পারছো। বাপের বাড়ি বলে কথা, মেয়েরা বাপের বাড়ি আসলে ব্যস্ত হয়ে পড়ে। তার উপরে আমি তো বাইরের থেকে আসি, সেই জন্য আমি বেশি ব্যস্ত। আর বছরে একবার আসলে যেটা হয়, আর আমি তো অপেক্ষা করেছিলাম, আমি এবং আমার মেয়ে বা আমার ফ্যামিলির সবাই। তো যাই হোক, চলো কথায় কথায় এখানে চড়ক গাছ পুরো রেডি, মানে পুঁতে টুতে পুজো দিয়ে সব কিছু করে এখন ঘোরাও শুরু হয়ে গেছে। আমি করেছিলাম অনেকটাই ভিডিও, কিন্তু সবটা দিলে অনেকটা বড় হয়ে যাবে, তাই সবটা দিলাম না, একটু একটু করে শেয়ার করলাম। আর আমাদের এখানে কিন্তু চড়ক পুজো যে পিঠে বংশী লাগিয়ে ঘোরা করা, এটা আমাদের এই মণ্ডপে হয় না। তবে আমাদের পাশের গ্রামে একটা যে মেলা হয় রাতের বেলা, আমি যে মেলাটায় যাব সেটাতেই তোমরা দেখতে পাবে। তো সেই মেলাতে এইরকম পিঠে বংশী লাগিয়ে আগুনের ওপর দিয়ে, বটির ওপর দিয়ে লাফানো, মানে এইসব খুব ভয়ঙ্কর আর কি হয়। তো সেটাও আমরা দেখতে যাই, সেটা একটু সন্ধ্যা হলে হয়। আর এটা তো দুপুরবেলা, তো আমি এতগুলো মণ্ডপে যাওয়া সম্ভব নেই, 2টো মণ্ডপে যাই, আগেই বললাম। তো এইটা এখন দেখে নিচ্ছি। এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে আসিনি, খাওয়া দাওয়া না করে এই চড়কটা রেডি সেডি হয়ে চলে এসেছি দেখতে। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে মেলা বসেছে ছোটোর উপরে বেশ, তো সেই জন্য এখানে কিছু খাওয়া দাওয়া অবশ্যই করব, তারপর বাড়িতে যাব। তো এখানে যেহেতু অনেক ভক্ত, তাই সবাইকে তো চড়কে চড়াতে হবে একটু একটু করে, তাই বেশিক্ষণ ঘোরায় না, অল্প 1 পাক করে ঘুরিয়ে দেয়। কারণ যেহেতু আজকে 7 দিন ধরে এই ভক্তদের খাওয়া নেই দাওয়া নেই, এই চড়কে ঘুরলে তারপরে তারা স্নান করে ভাতটা খেতে পারবে 7 দিন পর, তাই সবাইকে একটু তাড়াতাড়ি করে 2 পাক করে ঘুরিয়ে ছেড়ে দেয়। তো এটা এইভাবে আর কি আমাদের এখানে পুজোটা হয়। আর 7 দিন ধরে যে কি হয় সেগুলো তো আর মানে বলে বোঝাতে পারবো না, সেটা নিয়েও একটা ছোট ব্লগ অবশ্যই আসবে। তার আগে আমি চড়ক ঘোরার ব্লগটা দিয়ে দিলাম। মানে 7 দিন ধরে কুলের ডাল ভাঙা, খেজুরের ডাল ভাঙা, মরার মাথা নাচানো, মানে ওই যে মাথার খুলি যেগুলো হয় নাচানো, বোলান গান, তারপরে অনেক হনুমান সেজে অনেক কলা চুরিয়ে অনেক রকম খেলা, মানে অনেক কিছু সিস্টেম আছে যেগুলো মানে অনেক কিছু নিয়ম আছে আর কি ভক্তিদের মধ্যে। তো সেগুলো হয়েছে, কিছু কিছু দেখতে আসি, কিছু কিছু আবার আসা হয় না। 7 দিন ধরে রোজ তো সম্ভব হয় না, কিন্তু বেশিরভাগটাই এসেছি দেখতে, ভীষণই ভালো লাগে। আর বাঙালিদের বছরের শেষ পুজো এটা বলতে পারো। কোন গ্রামে কীরকমভাবে হয় জানি না, আমাদের গ্রামে এটা প্রচণ্ড ধুম হয়। আমরা 2টো পুজোকেই ওয়েট করি বলতে পারো। এক হচ্ছে আমরা দুর্গা পুজোর জন্য ওয়েট করি, আর এই চৈত্র পুজোর জন্য ওয়েট করি। অনেক দেশে কিন্তু আবার এখন বাসন্তী পুজোও হয়, যেটা দুর্গা পুজো আর কি। আমাদের এখানে দুর্গা পুজোটা হয় না, তবে চৈত্র পুজোয় খুব ধুম হয়। তো যাই হোক, চড়ক ঘুরছে ওদিকে, আর এদিকে আমার মেয়ে বায়না করেছে খেলনা নেবে, বুঝতেই পারছো তার বায়না। আর হাতে তো দেখতেই পাচ্ছ ছোট্ট হাঁড়ি, কড়াই, খুন্তি, বাসন রান্নার জন্য। তো সেই সব কিনে নিয়ে হাতে কিছু বড় বড় পাঁপড় কিনে নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। কারণ চড়ক ঘোরা প্রায় শেষের দিকে, খুব গরম লাগছে, তাই আর বেশিক্ষণ থাকলাম না। তো বাড়িতে চলে আসলাম, যেহেতু আর এক জায়গাতে যাব। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপর হচ্ছে আর এক জায়গায় যাব চড়ক দেখতে। তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করে, তো তোমরা দেখতে পারবে কোথায় যাচ্ছি। তো দেখো, আমি কিন্তু ভিডিওটা বেশি বড় করিনি, কাছেই সিনগুলো সব দিয়ে দিয়েছি। আর এত ব্যস্ততার মধ্যে সব কিছু তুলতেও পারিনি, যেটুকু পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। এই যে দেখতে পাচ্ছ, একটু আগে বললাম রাতের বেলা একটা চড়ক মেলায় যাব, তো সেই চড়ক মেলায় চলে এসেছি। আমাদের বাড়ির থেকে এটা প্রায় 20 মিনিট মতো দূরে বলতে পারো। তো এখানে ওই চড়ক ঘোরা, যেটা বংশী পিঠে গেতে বললাম, অনেক মানে ভয় লাগে যেটা দেখতে, তো এটা দেখার জন্যই আসা। তবে কপালটা এত খারাপ, অনেক দেরি করে ফেলেছে আসতে এবছর, তাও চড়ক ঘোরাটা প্রায় শেষ হয়ে গেছে। কিন্তু খুব বড় মেলা বসে এখানে। তো মেলাতে ঘুরলাম, নাগরদোল্লায় চাপা, বাচ্চাগুলো চাপলো, আমরা চাপলাম, তারপর অনেক খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে করে। এখানে লাস্টে বেলায় একটু খেলতে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমার নাচ দেখে, কারণ আমি জিতেও গেছি। এখানে একটা নিয়ম আছে খেলাটার, 10 টাকা 20 টাকা ফেলবো, যেরকম টাকা দেবো আর কি। তো আমি 20 টাকা দিয়েই শুরু করেছি, কারণ হবে না বলে আর কি। 20 টাকা দিয়ে খেলে আমি 40 টাকা লাভ করেছি, তার জন্য এত খুশি। 2টো বল মেলেছি, 2টো ঘরেই লেগে
গেছে। তো আমার বড় খেলেছে, তারপর আমার ভাইয়ের ছেলেও খেলেছে, আমার মেয়েও একবার খেলেছে। তো আমরা 20 টাকা লাগিয়ে 60 টাকা জিতেছি সবাই মিলে আর কি। তো বেশ ভালো লাগছিলো লাস্টে বেলায় এই খেলাটা খেলে। তারপর আমরা এসেছিলাম বাড়িতে। মানে এত গরম, এই গরমের মধ্যে বারে বারে ফোন বের করে সমস্ত ভিডিওটা শেয়ার করা সম্ভব হয়নি। আর বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছো, ভাইপো ভাইজি যে আছে, ভাইয়ের দুটো বউ, সবাই মিলে গেছিলাম আমার বরবাবু। তো খুব মজা করেছি, প্রচণ্ড মজা। অনেক দিন পর বাড়িতে এসে বাড়ির সবাইকে পেয়ে অনেক মজা লাগছে। আর ফুল ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তো বাইরে থাকার জন্য এগুলোকে প্রচণ্ড মিস করি। আমি শুধু অপেক্ষায় থাকি কবে বাড়িতে আসবো আর এই দিনগুলো পাবো। তো যাই হোক, বাড়িতে এসে এই আগের বছরও এই পুজোতেই এসেছিলাম, এবছরও আসলাম। যাই হোক, চৈত্র পুজোটা দেখতে পেলাম। আর আমার মেয়েটা তো বেশ খুশি হয় পুজো পালায় আসলে, কারণ সবাই তো জানো যে মাকে একটা বাচ্চা কেমন মিস করে। তো যাই হোক, আমাদের পরিস্থিতির জন্য মেয়েকে একটু দূরে রাখতে হয়। তবে খুব শিগগিরই আমরা এক জায়গায় হয়ে যাব, চিন্তা নেই। তো যাই হোক, চলো, এখানে হচ্ছে আমরা খেলা করে তারপরে বাড়ির জন্য কিছু খাবার কিনে নিয়েছিলাম। খাবার বলতে এখানে অনেক কিছুই আছে ভালো ভালো, যেহেতু অনেক বড় মেলা, এটা অনেক বড় মেলা। পুরোটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি, মানে আমার মনেই ছিল না যে আমি ব্লগে মানে শেয়ার করব, ভুলে গেছি। হঠাৎ করে লাস্টের দিকে মনে পড়লো, তো অন করেছি। বাড়িতে রেডি সেডি হয়ে বেরোনোর সময় তো মনেই ছিল না, মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি, আসতে এত লেট হয়ে গেছে কি বলবো। তো দেখো, এই যে এখন আমার বরবাবু খেলতে যাচ্ছে, উনিও জিতেছে, আমিও জিতেছি, আর আমার ভাইয়ের ছেলেরা জিতেছে, কিন্তু আমার মেয়ে হেরে গেছিলো এখানে। আর আমি এই খেলাগুলো অ্যাকচুয়ালি প্রথমবার খেলছি, এই খেলাটা আগে কখনো খেলিনি। আর কি বলবো, আমি হঠাৎ করে চলে এসেছি বাপের বাড়িতে। তোমরা অনেকেই হয়তো ভাববে যে বাপের বাড়ি কবে গেল, কি করে হঠাৎ করে ব্লগ দিচ্ছে, এরকম তোমাদের মনে হতে পারে। তো আমি তোমাদেরকে বারবার বললাম, হঠাৎ করে না, আমাদের প্ল্যান হয়েছিল, কিন্তু আমি কোনো কারণে তোমাদেরকে একটু জানাইনি, সমস্যা ছিল তাই আমি আর কি এসেছি। কিন্তু আমি ব্লগ সবই বানিয়ে রেখেছি, সবই তোমাদেরকে ধীরে ধীরে শেয়ার করব। কিন্তু তার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ, কি বলবো, এই যে লাস্টে বেলায় বাড়িতে আসার ঠিক আগে, মানে দেখতেই পাচ্ছ মেলা পুরো ফাঁকা, কারণ এই চড়ক মেলাটা বেশিক্ষণ থাকে না, শুরু হয় দুপুর থেকেই আর রাত্রি 12টা পর্যন্ত থাকে, তারপর শেষ হয়ে যায়। তো এখন প্রায় 11:30 বেজেই গেছে। তো তখন প্রায় ফাঁকা হতে লেগেছে আর কি বলতে পারো, সবাই প্রায় বাড়ির দিকে রওনা দিচ্ছে। এই যে কত বড় জায়গা, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ, তো মেলাটা কত বড় সেটাও বুঝতেই পারছো। আর এখানে আমরা 3জন একই রকমের শাড়ি পরেছি, আমার বড় বৌদি, ছোট বৌদি আর আমি, 3জনে একই রকমের শাড়ি, ব্লাউজও এক, কিন্তু শুধু কালারগুলো আলাদা। তো এখানে আমি ওদেরকে একটু লেকচার দিচ্ছিলাম, আর আমার বর আমার লেকচার দিয়ে এগুলো ক্যামেরা করছে। আমি কিন্তু বুঝতেই পারিনি যে ও ক্যামেরা করছে, মানে আমি কোনো ধ্যানই দিইনি, ও চুপি চুপি ক্যামেরা করে নিয়েছে মেলাটা। যাই হোক, লাস্টে বেলায় একটু মনে করে তোমাদেরকে ঘুরিয়ে শেয়ার করেছে, তাই আমি খুশি হয়েছি। আর এই যে আমি এখন বুঝতে পেরেছি ও ক্যামেরা করছে, তাই আমি হাসতে লেগেছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে রওনা। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, দেখা